হ্যালো, সোলার ইন্টারাকশন ওয়ার্ল্ড ল্যাম্প কেটি 666। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই যে মডিফাই সিস্টেমস একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিও আমি আপনাদের সামনে প্রথম দেখাচ্ছি মিডল ইন চায়নার একটা প্রোডাক্ট দেখাচ্ছি। তো এই যে সোলার লাইটটা দেখাচ্ছি আপনাদেরকে, এই লাইটটা আপনারা বিভিন্ন ভিডিওর অ্যাডের মাধ্যমে দেখছেন বা ফ্লিপকার্টেও দেখছেন। এর রেটটা করেছে ফ্লিপকার্টে 400 টাকার মতো প্রাইস। তো আমরা এগুলো বিক্রি করে থাকি 250 টাকায়, অনেক অনেক ডিসকাউন্ট। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থেকে ভিডিওটা অবশ্যই ফলো করুন। তো দেখেন, এই সিস্টেমসটা আমি আপনাদেরকে দেখাই। এই যে সোলারটা আমি গার্ড করছি তখন লাইট জ্বলছে, এর কারণ কি? সোলারটা গার্ড করছি মানে আপনি মনে করেন এখন রাত, এবং যে সোলারটা আমি ওপেন করে দিচ্ছি তখন মনে করেন সূর্যের কানেকশান এবং দোকানে লাইটের কানেকশান পাচ্ছে বলে ওটা বন্ধ হয়ে যাচ্ছে। যখন আপনি অন্ধকার হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন যখন আসবে তখন কিন্তু এই লাইটটা আপনি জ্বলে উঠবে। তো দেখেন, আমি কিন্তু দোকানের লাইটটা অফ করে দিয়েছি, ও কিন্তু বন্ধ হয়েছিল। এবার যখন লাইটটা জ্বালিয়েছিলাম তখন কিন্তু সিস্টেমটা দেখেন দেখেন আপনি জ্বলে উঠছে, আমি কিন্তু সুইচে হাত দিইনি। আবার লাইটটা যখন দিয়েছি আবার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেখেন, খুব সুন্দর একটা মজার ভিডিও যে এটা মডিফাই সিস্টেমস আপনারা কিভাবে করবেন। এটা কিন্তু একদম নিউ, আপনাদের সামনে খাপ থেকে বার করলাম। তো খাপ থেকে যে জিনিস বার হচ্ছে সেটা কিন্তু কোনো খারাপ নয়, এটা কিন্তু একদম মানে কমপ্লিট একটা সুন্দর মাল, আমরা এটাকে বিক্রি করতে পারবো। তো দেখেন, আমি আপনাদেরকে এখন এর সিস্টেমসগুলো আগে দেখাই। দেখেন, এতে কিছুই নেই, ফলে মাত্র একটা নতুন আবিষ্কার আমাদের সামনে এসেছে। তো দেখেন, এতে ছোট্ট একটা বোর্ড সরু, এই যে সিস্টেম আইসিটা দেখছেন, এই আইসির থেকে কিন্তু সব কন্ট্রোল হচ্ছে, বা ওই সরু বোর্ড থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। বা একটা 06-এর ব্যাটারি আছে, আর এই একটা লাইট আছে। তো এতেই কিন্তু আমাদের মডিফাই করতে হবে। আপনি কিভাবে করবেন? তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে কমেন্টস করে জানাবেন। তো দেখেন, আমরা এখন মডিফাই করব। কি মডিফাই? আসল মজার ভিডিও কিন্তু আপনাদের সামনে। তো দেখেন ভিউয়ার্স, এখন আমরা একটা 8mm এলইডি নিয়ে ওই একই সিস্টেমটা কিন্তু আমরা পরীক্ষা করছি। তো দেখেন, আমরা এখন এই সুইচটাকে অন করলাম। অন করার পরে আমরা গার্ড করছি, গার্ড করে দেখেন জ্বলছে। দেখেন, একই সিস্টেমস কিন্তু কাজ হচ্ছে, জ্বলছে। তাহলে মডিফাইটা কি? হ্যাঁ, অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে, তাহলেই তো দেখতে পাবেন। দেখেন, লাইটটা কিন্তু 8mm এলইডি কিন্তু জ্বলে উঠছে। দেখেন, আবার কিন্তু আমরা লাইট দিয়েছি, বন্ধ হয়ে গেছে। আবার সেম সিস্টেম নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো অবশ্যই সঙ্গে থেকে দেখবেন। তো দেখেন, আমরা কিভাবে কাজটা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের সামনে এখন আপনারা দেখছেন যে দুটো তার আছে, রেড এবং ব্ল্যাক, সেটাই কিন্তু এলইডি। এটা কিন্তু কাজ নয়, কিন্তু আমি এটা খুলছি কেন? একটা সেফটি, যা নতুন জিনিস আমরা মডিফাই করতে যেয়ে কোনো রকম দাগ দোগ না হয়ে যায় বা ফেটে চটে না যায়, এ কারণে আমি খুলে আপনাদেরকে সিস্টেমটাও দেখালাম অবশ্য। তো দেখেন, এই যে 100 ওয়াটের মতো আপনারা বাল্ব দেখছেন, এটা কিন্তু কোনো বাল্ব নয়, এটা একটা সরু এলইডি, এবং এইটা কিন্তু উপরে ফ্রেম লাগিয়ে 100 ওয়াট মতো এলইডি করেছে। তো দেখেন, এই যে সরু একটা লাইন, এর থেকে কিন্তু আপনারা দেখছেন, এর থেকে কিন্তু লাইটটা জ্বলছিল। কিভাবে জ্বলছিল সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এই যে লাইটের শিক দেখছেন, এটা কিন্তু খুব হার্ড। তো আমরা এখন না কেটেই দেখেন খোলার চেষ্টা করছি। কিভাবে? আপনারা দেখছিলেন 100 কালারের যে লাল কালারের লাইটটা, সেটা আমাদেরকে মডিফাই করে হোয়াইট করতে হবে। সেটা কিভাবে করব? তাহলে তো অবশ্যই আমার সঙ্গে আপনাদের থাকতেই হবে, তাহলেই তো দেখতে পাবেন। তো দেখেন, এই লাইটটা কত ক্ষুদ্র, কত সরু। আমি পরে এটা লাইটটাকে কাটলাম, কেটে দেখছি এতটাই সরু ক্ষুদ্র, যা লাইটটা চোখে দেখা যাচ্ছে না। যেমন আমরা 8mm এলইডি বা স্মল রেড এলইডি এগুলো আমরা দেখতে পাই লাইট, কিন্তু এগুলো একদম মোটে চোখেই দেখা যাচ্ছে না।
ওই যে হলুদটার ভিতরে। তো দেখেন আমরা এখন হোয়াইট লাইটটা কিভাবে লাগাই বা আপনাদেরকে সঙ্গে থেকে অবশ্যই দেখার রিকোয়েস্ট করছি। দেখেন দেখেন আমরা এই যে ছিদ্র মানে এখানে শিকটা লাগানো ছিল লাইটটা, সেই লাইটটা আমরা এখন খুলেছি। খোলার পরে কি করব, খোলার পরে আমরা কিভাবে কাজটা করছি দেখেন। এই যে চেনটা দেখছেন এটা কিন্তু 4 বল চেন, আপনারা সবাই জানেন, এটা বলার অবকাশ থাকে না। সো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমি কয়েকটা এলইডি এখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমরা এখন একটু ঘষে নিচ্ছি, কারণ আপনারা খুব ভালোই জানেন যদি একটা ঘষা হয় তাহলে সোল্ডারিংটা খুব ভালোই হয়, এছাড়া আদার্স কিছু না। তো আমি এখানে দুটো পিন এখানে জাম করে নিয়েছি। এইবার কি করব বলেন তো, এইবারে এই যে 4 ভোল্ট যে লাইটটা দেখছেন হোয়াইট কালার, ওই দুটো পিনে কিন্তু জুড়বো। তো জোড়ার আগে আপনারা এখানে সেটিং করবেন বোর্ডটা খুব সুন্দর করে। সেটিং করার পরে দেখেন এইভাবে নাটটা খুব সুন্দরভাবে সেটিং করে নেন। যেহেতু নাটটা অনেক ক্ষুদ্র জন্যই ধরছিল না, আমি স্টপ করে লাগিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি এই লাইটটা দাঁড় করাচ্ছি। দেখেন দেখেন খুব সুন্দরভাবে ঝালাইটা করেন, এমন সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন। কাজের ভিতরে আপনারা তাড়াহুড়ো করবেন না, এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। আমার যত ভিউয়ার্স আপনারা আমার ভিডিও ফলো করেন, প্রতিটা কাজে আপনারা তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, খুব ধীরে ধীরে কাজ করবেন, ভালোভাবে করবেন। কাস্টমার কিন্তু আপনাকে খুঁজে নেবে, আপনাকে দোকানের অ্যাড দেওয়া লাগবে না, কোনো কোম্পানির অ্যাড দেওয়া লাগবে না। তো দেখেন আমরা কিন্তু এখন লাইটটা আবার পেচের মাধ্যমে ওখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু খালি একটা ফ্রেম। তো এই ফ্রেমটা আমরা এখন লাগানোর পরে এবার কানেকশান করব। কানেকশান করার পরে দেখি আমাদের সিস্টেমসটা ঠিক হচ্ছে কিনা বা কাজটা ঠিক হচ্ছে কিনা বা লাইটটা সোজা হচ্ছে কিনা, এটা আমরা দেখে নিয়েছি। দেখার পরে আমরা এর প্লাস মাইনাসটা নির্ধারণ করে নিচ্ছি। দেখেন এই লাইটের প্লাস মাইনাসটা আপনারা নির্ধারণ করবেন, করার পরে কিন্তু আপনাদেরকে কানেকশন করতে হবে। তো ওই রাইট সাইডের পিনটা প্লাস এবং রেড সাইডের পিনটা কিন্তু মাইনাস ব্যাটারি। দেখেন এবার কিন্তু এই যে কানেকশানটা আসছে আমি ব্যাটারি বলে লিখেছি যাতে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। তো দেখেন এখন এই যে তারটা দেখছেন, এই তারটা কিন্তু আমাদেরকে এখন সেটিং করতে হবে। তো দেখেন এই সিস্টেম আগে কি সিস্টেম ছিল, এখন কি সিস্টেম আমরা করতে চলেছি। রেড কালার লাইট থেকে হোয়াইট কালার লাইটটা কিভাবে নিয়ে আসবেন দেখেন। এবার পুনরায় যে সিস্টেম ছিল সেই সিস্টেমে কাজটা হচ্ছে কিনা এটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। তো দেখেন আপনাদেরকে খুব খুব মানে আস্তে আস্তে আমি কাজ করছি বা আপনাদের খুব সুন্দর করে বোঝানোর উদ্দেশ্যে। দেখেন আমরা এখন তারটা এখানে জুড়লাম বা এ তারটাও এখানে জুড়বো। জোড়ার পরে আমরা কানেকশানটা করে দেখব যে সেম সিস্টেমস হচ্ছে কি না, এরপর কিন্তু আমাদের মূল কাজের দিকে এগিয়ে যেতে হবে। এবার আপনি সেটিংসটা করেই নেন, করার পরে দরকার হয় আবার যদি না হয় তা খুলবেন, কিন্তু কাজ কিন্তু সাকসেসফুল হবে ইনশাল্লাহ। তো দেখেন আমরা কিন্তু এখন হোয়াইট লাইট পেয়ে গেছি, একদম সাদা যেমন লাইটটা তেমন কিন্তু পেয়ে গেছি। আমাদের যে কাস্টমার তার অনুরোধ যে এই লাইটটা যদি আপনি লাল থেকে হোয়াইট নিয়ে আসতে পারেন, যে রেড কালার যে লাইটটা ছিল সে রেড কালার আমার চলবে না, যদি হোয়াইট কালার লাইটটা নিয়ে আসতে পারেন তাহলে এই প্রোডাক্টটা আমি কিনবো। ভালো, তাহলে আমরা যখন টেকনিশিয়ান মিস্ত্রি সব কিছু আমাদের জানা আছে, আপনি একটু ওয়েট করেন, আমরা করে দিচ্ছি। তো আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে কিন্তু কোনো কাস্টমার আপনার কাছ থেকে ফিরবে না। সো আপনি ভাবছেন বা কাস্টমার ভাবছে যে এই জিনিসটা যদি এই রকম হতো তাহলে আমি কিনতাম, কিন্তু আপনাকে সেটা বানিয়ে দিতে হবে, সেই একদম নতুন মাল কেটে সেইটা কিন্তু আপনার তৈরি করতে হবে। এটাই কিন্তু এম ইলেকট্রিক্যাল ওয়ার্কস আমার চ্যানেল কিন্তু আপনাদেরকে এই গ্যারান্টি দিতে চলেছে। তো দেখেন আমরা কিন্তু সেম সিস্টেম পেয়ে গেছি, কিন্তু আমাদের কাস্টমারের অনুরোধ যে এখানে আমার মডিফাই আবার একটা করতে হবে। কি মডিফাই সেটা কিন্তু আমি আবারও করতে চলেছি। তো দেখেন কাস্টমার যে সিস্টেমস বলবে সেই সিস্টেমসে আপনার কাজ করতে হবে, এটাই হলো চ্যানেল জানালো।
বা এটাই হলো টেকনিশিয়ান বা মিস্ত্রির কাজ। তো দেখেন এই যে সুইচটা বসাবো এখানে, এটা কিন্তু বলা হয় লোকাস সুইচ। তো এই যে লোকাস সুইচটা এখানে আমি দাগ দিয়ে নিয়েছি লোকাস সুইচের মাপে। নেওয়ার পরে এই কোরাতটাকে দিয়ে দেখেন আমি কিন্তু এখানে দাগ তৈরি করছি। দাগ তৈরি করার পরে আমি ওখান থেকে কেটে তুলে নিয়ে ওই লোকাস সুইচটা ওখানে বসাবো। তো আপনি বলতে পারেন যে লোকাস সুইচটা আবার ওখানে আসছে কেন? কাস্টমার প্রথম বলেছিল যদি লাল কালার লাইট থেকে সাদা কালার করতে পারেন তাহলে এই লাইটটা আমি কিনবো। আমি সেটাই করে দিলাম। তো আমার কাস্টমার নিয়েছে, নেওয়ার পরে আবারও সে বলল যে এখানে আবার একটা মডিফাই করতে হবে। কি মডিফাই? তো দেখেন সেই মডিফাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেই মডিফাইটা এই যে মানে লোকাস সুইচটা, যে লোকাস সুইচটার কারণ কি? লোকাস সুইচটার মূলত কারণ যে সিস্টেমস আমাদের আগে ছিল সেই সিস্টেমসের লাইটটা একটু কম ছিল। তো আমার যে কাস্টমার এই প্রোডাক্টটা কিনবে সেই কাস্টমারের অনুরোধ যে কারেন্ট আসলে বা সূর্যের চার্জ থাকলে যেটা বন্ধ হয়ে যাচ্ছিল সেটা আমার দরকার নেই, আমার যেন লোকাস সুইচ একটাই ডাইরেক্টে কাজ হয় বা লাইটটা জোর হয়। তো আমি সেই সিস্টেমটা এখন করব। দেখেন একদম পুনরায় আমরা যেটা দেখেন খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। লোকাস সুইচটা বসিয়ে যে কানেকশানটা আমি করছি সেই কানেকশানটা আপনারা ফলো করেন। তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আপনারা একদম খুব মনোযোগ সহকারে এই ভিডিওটুকু দেখেন, একদম ভিডিও শেষ পর্যায়ে। তো দেখেন আমরা কিন্তু যে লাইটের কানেকশান ওখান থেকে একটা তার কিন্তু হটিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এই লোকাস সুইচ থেকে একটা তার আবারও কিন্তু সেই লাইটের জায়গায় চলে যাচ্ছে। তাহলে যেই আপনারা সুইচটা অন করবেন এই কিন্তু লোকাস সুইচ যেই অন হয়ে যাচ্ছে সেই কিন্তু লাইটটা জ্বলছে। তো নিউ সিস্টেমস কিন্তু এইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখেন আমি কোথায় তার জুড়ছি আর কোথায় বোর্ড থেকে মডিফাই করছি সেটাও কিন্তু আপনাদেরকে খুব ফলো করতে হবে। আপনাদের অনেক রিপেয়ারিং দেখিয়েছি, তা আজকে তো ভাবলাম যে নতুন জিনিস নিয়ে আসে একটা মডিফাই ভিডিও করি। তো দেখেন এই লাইটটা কিন্তু এখানে লাইটের পিনে আমরা জুড়বো। জোড়ার পরে আমি আপনাদেরকে দেখাবো, দেখিয়েই কিন্তু ভিডিও শেষ করতে যাব। তো দেখেন আমরা কিভাবে সেটিং করছি, দেখেন একদম সেম সিস্টেম। দেখেন লোকাস সুইচে কাজ হচ্ছে কি না, দেখেন সব কিন্তু একদম সেম সিস্টেমসে কিন্তু কাজ হচ্ছে। তো এই যে রেজিস্ট্যান্সটা কিন্তু 1 ohms হাফ ওয়াট। তো এই 1 ohms হাফ ওয়াটটা আমরা এলইডিতে জুড়বো যাতে এলইডিটা ফরওয়ার্ড এলইডিটা একটু দীর্ঘদিন চলে বা না কাটে। তো দেখেন আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।